আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমি পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে এমন একটি কাজ বা আমল নিয়ে আলোচনা করব, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অনেক বেশি করে করতেন। বরকতময় রমজান শুধুমাত্র আত্মশুদ্ধির মাস নয়, সহমর্মিতা এবং দানশীলতার মাসও বটে। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসসমূহের তুলনায় অত্যধিক পরিমাণে দান সদকা করতেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রত্যেক সাহায্য প্রার্থীকেই দান করতেন। পবিত্র কুরআন এবং হাদিসে দান ও সাদকা এবং এর অশেষ সওয়াব এর বিষয়ে বহু স্থানে বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ তাআলা মুমিন এবং মুত্তাকিদের পরিচয়ের সাথে দান ও সাদকাকেও সংযুক্ত করেছেন। সূরা বাকারার একদম শুরুর দিকে ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ মুত্তাকি তারা যারা অদৃশ্যের উপর ঈমান আনে, সালাত কায়েম করে এবং আমার প্রদত্ত রিজিক থেকে ব্যয় করে। উক্ত আয়াতে মুমিনদের গুরুত্বপূর্ণ ৩টি গুণের কথা বলা হয়েছে। প্রথমত, একজন মুমিন আল্লাহ তাআলার উপর এবং অদৃশ্যের উপর ঈমান আনবে। দ্বিতীয়ত, তারা সালাত বা নামাজ কায়েম করবে এবং তৃতীয়ত, আল্লাহর প্রদত্ত রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন ও জীবিকা দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, তা থেকে একটি অংশ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একজন মুমিন আল্লাহর পথেই ব্যয় করবে। আরও একটি বিষয় হলো, সাদাকা বা দানের মাধ্যমে আমরা যে ব্যয় করি, তার মাধ্যমে মূলত আমাদের নিজেদের জীবনেরই নানাবিধ কল্যাণ বয়ে নিয়ে আসি। আমরা যা দান করি তা আমাদের জীবদ্দশায় ও মৃত্যুর পরেও আমাদের জন্যই কল্যাণ বয়ে নিয়ে আসবে। এখানে আরও একটি বিষয় উল্লেখযোগ্য যে আমাদের দান হওয়া উচিত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যকে কেন্দ্র করেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 272 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ ওমা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। অর্থাৎ বস্তুত তোমরা যা কিছু ধন সম্পদ দান করো তা তোমাদের নিজেদের জন্যই, আর তোমরা তো শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই ব্যয় করে থাকো। যা কিছু তোমরা ধন সম্পদ থেকে ব্যয় করবে, তোমাদেরকে তার ফল পুরোপুরি দেওয়া হবে এবং তোমাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। আমাদের বাহ্যিকভাবে মনে হয় যে দানের ফলে আমাদের সম্পদ হয়তো কমে যায়। বাস্তবে দানের ফলে সম্পদে প্রবৃদ্ধি ও বরকত আসে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা করলে সম্পদ কমে যায় না। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। হাদিসে আরও বলা হয়েছে, দানশীলতা জান্নাতের একটি বৃক্ষ, যা মানুষকে জান্নাতে পৌঁছে দেবে। তাই আসুন, বরকতপূর্ণ মাস, আত্মশুদ্ধির মাস, কুরআনের মাস, তাকওয়ার মাসে আমরা উদার হস্তে দান এবং সাদাকা করি। আমাদের সম্পদের উপর যে যাকাত ফরজ আছে তা আদায় করি, দুস্থ ও নিঃস্ব মানুষের পাশে দাঁড়াই, গোপনে দান করি, রোজাদার কি ইফতার করাই, এতিম মিসকিনদের পাশে দাঁড়াই। আপনার পছন্দ মতো এবং আপনার সুবিধা মতো আপনি দান সদকা করুন। তবে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটি দাতব্য সংস্থা গড়ে তুলেছি, যার নাম সহযাত্রী। আমরা মানুষের কঠিন সময় বা দুঃসময়ের যাত্রার সহযাত্রী হতে চাই। তাই আপনাদের অনুরোধ করব, আমাদের সংস্থার মাধ্যমে আপনারা দান করলে আমরা সেই দান বা সাদাকা পৌঁছে দেব এমন প্রান্তিক মানুষের কাছে যারা আপনার দানের সবচেয়ে বেশি হকদার। আল্লাহ আমাদেরকে রমজানের প্রকৃত মর্ম এবং মর্যাদা উপলব্ধি করার তৌফিক দিন এবং দান সদকার মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের সুযোগ দান করুন।